খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। এদিকে খামেনি বলেছেন, ইসরায়েল বলে কোনো দেশ থাকবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া কাটজ ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার 27 জুলাই কাটজ প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন। ইসরায়েলের দক্ষিণ রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে কাটজ এসব হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। কাটজ করা বার্তা দিয়ে বলেছেন, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এসব হুমকি বার্তায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা 12 দিন ধরে চলে। সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ 7 শতাধিক নিহত হয়েছেন। এছাড়া এই সময় ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অন্য একটি ঘটনায় ইরানের আদালতে সন্ত্রাসী হামলা, নিহত 5। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত 5 জন নিহত এবং আরও 13 জন আহত হয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।